ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে এখনও বিক্ষোভ চলছে রাজধানীতে। সকাল থেকে শাহবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে, তবে সেখানে কোনো দল বা প্ল্যাটফর্মের ব্যানার দেখা যায়নি। চারিদিকে সড়কে ব্যারিকেড দিয়ে খণ্ড খণ্ড বিক্ষোভ চলছে, তবে হাসপাতালের অ্যাম্বুলেন্সের পাশ দিয়ে যেতে দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান করছেন। একটা মানুষকে গুলি করে মারার পরে একটা আসামি সিস্টেম থেকে কিভাবে বের হয়ে ভারতে যায়? আজকে কেন এই প্রতিবাদী জুলাইয়ের নেতা হাদিকে এইভাবে মৃত্যুবরণ করা হলো? এটা যদি সরকার হাদিকে একটু প্রোটেকশন দিত তাহলে আজকে এই মৃত্যু হইতো না হাদির। তো এর মৃত্যুতে আমরা অনেক গভীর প্রকাশ করছি। হাদিকে গুলি করছে, অবিলম্বে এই হত্যাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতা আনতে হবে। জুলাইয়ের 1.5 বছর অথবা 2 বছর চলে যাওয়ার এই মুহূর্তে ইন্টারিম আমাদের সরকার জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের সিনিয়র নেতৃবৃন্দদের অথবা দেশের যানবাহন নিরাপত্তা জনগণের জন্য সরকার তেমন কোনো ব্যবস্থা নিতে পারেনি। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে এখন যুক্ত আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, শাহবাগ বা আশপাশের এলাকায় এখন কি অবস্থা দেখছেন আর বিক্ষোভকারীরা কি বলছেন? সুমনা, গতকাল রাত থেকে কিন্তু শাহবাগে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর থেকে কিন্তু রাজধানী সহ সারা দেশে উত্তাল হয়ে পড়েছে ছাত্র জনতার আন্দোলনে। সে ধারাবাহিকতায় কিন্তু গতকাল রাত থেকে কিন্তু শাহবাগে সেই আন্দোলন চলছে। এখন পর্যন্ত সেই আন্দোলনে উত্তাল হচ্ছে। যত বেলা গড়াচ্ছে ছাত্র জনতা এবং বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা আসছেন সেই শাহবাগে, তারা জড়ো হচ্ছেন এবং কি তারা উত্তাল করে তুলেছেন সেই আন্দোলন। পুরো শাহবাগ এখন অবরুদ্ধ, অর্থাৎ যে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সেই উত্তাল হয়ে পড়েছে সেই শাহবাগ মোড়। পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ সেই আন্দোলনে অংশ নিয়েছেন। এছাড়াও জুমার নামাজে ডাকসুর পক্ষ থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদে দোয়া করা হবে। তারপরে বেলা 2:30টায় সেই শাহবাগের চত্বরে কিন্তু একটি আধিপত্যবাদ বিরোধী সমাবেশ তারা করবেন। সেই সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। এখনও সেই সমাবেশ চলছে। আমি যদি এখানকার আন্দোলনকারী অনেকের সাথে একটু কথা বলতে চাই, এই ওসমান হাদি যে হত্যার যে বিচারের দাবিতে আন্দোলন, সেই আন্দোলনের আপনারা কি করছেন? ওসমান হাদির মৃত্যুটা তো সবাই জানেন, সারা দেশে ইভেন সারা পৃথিবীতে মানুষের হৃদয়ে এটা আঘাত লেগেছে যে ওসমান হাদি একটা উদীয়মান বিপ্লবী ছিলেন, সত্যের দাবি তুলেছিলেন এবং সেই সত্য তার মৃত্যু দিয়ে পৃথিবীর ঘুমকে সে ভেঙে দিয়েছে। এখন যে তরুণ প্রজন্মরা তাকে ধারণ করেন, যারা ধারণ করেন তারা সবাই ওসমান হাদি যেটা চেয়েছিলেন সেটা যেন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়, সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। কারণ বিপ্লবের কথা শুধু তার নিজের কমিউনিটির জন্য নয়, তার নিজের সমাজের জন্য নয়, শুধু দেশের বাউন্ডারিতে থাকে না। এই নির্যাতন নিপীড়ন পৃথিবীর যেখানেই হয় না কেন বিপ্লব আস্তে করে অধিক ছড়ায় যায়, যার প্রমাণ আমরা জুলাই বিপ্লবের পরে আরও দেখলাম অন্য দেশেও ঘটনাটা ঘটছে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এখন আমাদের দেশ প্রচণ্ডভাবে হুমকির মুখে আছে। এই ছেলেদের কোনো নিরাপত্তা নাই, যারা বিপ্লবী সংগ্রামী, তাদেরকে যেন নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয় এবং বিপ্লবের সুর যেন আবারও সবার উপরে আসে। আমরা এখন জুলাই একজন যোদ্ধার সাথে একটু কথা বলতে চাই। আপনারা যে জুলাই অভ্যুত্থান অংশ নিয়েছেন, পাশাপাশি এই যে ওসমান হাদির চলে যাওয়া, আপনারা এই সরকারের কাছে কি দাবি জানান? এই সরকারের কাছে আমরা এইটাই দাবি করতে চাই, আমাদের দাবিটা হলো সরকার যেন প্রত্যক্ষ যে খুনি, সেই খুনিকে যেন অতি দ্রুত হচ্ছে সেই খুনিকে যেন সরকার গ্রেপ্তার করা হয় সরকারের মাধ্যমে, এবং আমরা এর সুস্থ বিচার চাই। আমি বলতে চাই আমরা সবাই মর্মাহত, আমাদের দেশের সকল মানুষ আজকে মর্মাহত। আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। আমরা এক হাদির জন্য আজকে আমাদের বাংলাদেশেই হাদি হয়ে গেছে। আমি চাই আজকে থেকে এই শাহবাগ চত্বরের নাম হোক শহীদ ওসমান হাদি চত্বর, এবং তাকে যেন দাফন করা হয় আমাদের কাজী নজরুল ইসলামের কবরের সাথে। আমি এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, এবং হাদি ভাইয়ের হত্যাকারীকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে
যথাযথভাবে সর্বোচ্চ শাস্তি কামনা করছি। যদি অন্তর্বর্তী সরকার করতে না পারে, তারা যেন এই সরকার থেকে পদত্যাগ করে আমরা পুনরায় বিপ্লবী সরকার ঘোষণা করব ইনশাল্লাহ। আমাদের আরেকটা দাবি, সেটা হচ্ছে বাংলাদেশের 64টা জেলায় আমরা হাদি চক্কর চাই। এটা হচ্ছে আমাদের সরকারের কাছে দাবি। সুমনা, ওনারা যেমনটি বলছেন, অর্থাৎ যে এই জুলাই আন্দোলনের অগ্রসৈনিক যে ওসমান হাদি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তার হত্যার বিচারের দাবি নিশ্চিত করতে হবে সেই অন্তর্বর্তী সরকারকে। যদি সেই হত্যার যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে না পারে, এই সরকারকে তারা বিদায় জানাবেন এমনটি বলছিলেন। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও তারা দাবি করেছেন। এছাড়াও সারা দেশে যে জুলাই আন্দোলনে যে অগ্রভাগের সৈনিকরা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন সাধারণ জনগণ যেন শান্তিতে থাকতে পারে, তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা এই মুহূর্তে একটা বিপ্লবী সরকার গঠনের দাবি জানাচ্ছেন। এছাড়া বিকেলে 2:30টার সময় ডাকসুর পক্ষ থেকে এই শাহবাগ চত্বরে একটি আধিপত্যবাদ বিরোধী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেখানে ডাকসুর বিপি সাদিক কায়েম সহ বিভিন্ন স্তরের ছাত্র সংগঠন এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সবাই উপস্থিত থাকবেন। সেই সমাবেশে তারা তাদের আন্দোলনের আগামী দিনে কী আন্দোলন হবে, পাশাপাশি কী কর্মসূচি, পাশাপাশি যে ওসমান হাদিকে আজকে 6:30টায় সে বাংলাদেশে নিয়ে আসা হবে, তা আসার পরে তার জানাজা এবং কি তার কবর কোথায় হবে, এখান থেকে দাবি উঠেছে তাকে কাজী নজরুল ইসলামের পাশে তাকে সমাধিস্থ করার জন্য তারা দাবি জানিয়েছেন। সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ যখন সেই মরদেহ বাংলাদেশে আসবে, তারপরেই হয়তো একটা সিদ্ধান্ত হবে তার পরবর্তী কর্মসূচি কী হবে। সুমনা, ছিল আমার কাছে শাহবাগ চত্বর থেকে যে আন্দোলনের সর্বশেষ। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। রাজধানীতে গতরাতে প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর করা হয় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছায়ানট। সার্বিক পরিস্থিতি জানাতে ধানমন্ডি থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, আপনি তো 3টি স্থানই ঘুরে দেখেছেন, এখন পরিস্থিতি কেমন আর আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? সুবর্ণা, আইন শৃঙ্খলা বাহিনীর কথা দিয়ে আসলে শুরু করি। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কর্মব্যক্তি কিন্তু আসলে গণমাধ্যমের সাথে এখন পর্যন্ত কথা বলেনি। আমি আপনাকে এতটুকু জানাতে পারি। আর আপনি জানাচ্ছিলেন যে আমি 3টি জায়গায় ঘুরেছি। জি, আমি আপনাকে জানাচ্ছি যে এই মুহূর্তে আমি ছায়ানটে রয়েছি এবং এর আগে আমি আসলে প্রথম আলো বা ডেইলি স্টারের কার্যালয়েও গিয়েছিলাম। সেখানে কিন্তু আসলে যে দৃশ্যগুলি দেখে এসেছি, এখনও আপনাকে বলা যেতে পারে যে আমি যা দেখেছি আসলে ধ্বংসস্তূপ বা ছাই দেখেছি, যেখানে নথিপত্র এই কার্যালয়গুলির এই নির্মাণগুলির আসলে দেখা যাচ্ছে নথিপত্র বা কাগজপত্র আসলে আমরা দেখেছি পুড়ে গিয়েছে এবং সেখানে শুধু ছাই কিন্তু অবশিষ্ট রয়েছে। গতকাল রাত আসলে 9টার পরে যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সিঙ্গাপুর থেকে আসলে মৃত্যুর খবরটি আসলে নিশ্চিত করা হয়, এরপর থেকেই কিন্তু সারা দেশ জুড়ে আসলে অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় ঘটেছে। যেটা বলা যেতে পারে যে অগ্নিসংযোগের ফলে প্রথম আলোর কার্যালয় যেটি বন্ধ হয়ে গিয়েছে এবং যেটি একদম আজকের পত্রিকাটা আসলে প্রকাশিত হয়নি বা ডেইলি স্টারও যেটা আমরা দেখেছি যে বিভিন্ন আসবাবপত্র কিন্তু আসলে তারা আসবাবপত্র ভাঙচুর সহ ওখানে কিন্তু আমরা দেখেছি যে আসলে ওই জায়গাগুলিতে আসলে সব কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। তো আমরা আসলে বিভিন্ন ওইখানে যারা ছিল তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। আসলে প্রত্যক্ষদর্শীরা আসলে জানায় যে 12টার কিছু সময়ে আসলে ওই সময় আগুন কিছু লোক আসলে আগুন জ্বালিয়ে দেয় এবং এরপরে সারা রাতই ওইখানে আসলে বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে আমি বিভিন্ন কাগজপত্র এবং আসবাবপত্রও কিন্তু আসলে ভেঙে ফেলা হয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে এখানে আসলে সবকিছু পুড়িয়ে ফেলা হয়েছে এবং এখানেও কিন্তু আসলে যারা আছেন তাদের সাথে তারা কিছুক্ষণ আগেও কিন্তু জানিয়েছেন যে আসলে ছায়ানটের সাথে আমরা ছায়ানটের যে সাধারণ সংগঠনটির যে সাধারণ সম্পাদক রয়েছে তার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই ওসমান হাদির মৃত্যুর সাথে এই ধরনের আসলে এই যে হামলা হয়েছে এই হামলাটা আসলে তারা কোনোভাবে আসলে মেলাতে পারছেন না।
তারা আসলে এই ঘটনা সুষ্ঠু তদন্ত করে যারা দোষী আছেন তাদের আসলে বিচার আসলে চেয়েছেন। এছাড়াও আসলে এখানে আমরা পরিস্থিতি কিন্তু আসলে আমরা থমথমে পরিবেশই কিন্তু দেখতে পাচ্ছি। এর আগে যে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, অর্থাৎ প্রথম আলোর কার্যালয়ের সামনেও, তখনও কিন্তু দমকল বাহিনী কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছিল। তারপরে আমরা গিয়েছিলাম ডেইলি স্টারের সামনে, সেখানেও আমরা কিন্তু দেখেছি যে সেই ডেইলি স্টারের লোক ওখানেও কিন্তু আসলে বিভিন্ন ধরনের গণমাধ্যম ছাড়াও কিন্তু আসলে উৎসুক জনতাও ছিল, কিন্তু সেখানে আসলে এক ধরনের ভীতিকর পরিস্থিতিও আমরা কিন্তু লক্ষ্য করেছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে যে আগুন জ্বালানো হয়েছে সেই আগুনে কিন্তু গাছও আসলে পুড়ে গিয়েছে, গাছের পাতাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিবর্ণ হয়ে গিয়েছে। আসলে গতকাল রাত থেকে ঢাকা সহ বিভিন্ন সারা দেশেই কিন্তু আসলে এই অগ্নিসংযোগটি আসলে চালানো হয় এবং অগ্নিসংযোগের ফলে আসলে সব জায়গায় একই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে আসলে সাধারণ জনগণ থেকে শুরু করে যারা সংশ্লিষ্ট আছেন তারাও কিন্তু আসলে চাচ্ছেন যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা এই ধরনের হামলার সাথে জড়িত আছে তাদের যেন দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের যেন দ্রুত বিচার করা হয়। আমার কাছে এই ছিল কারণ বাজারে প্রথম আলো এবং ডেইলি স্টার সহ ছায়ানটের সর্বশেষ পরিস্থিতি। সুমনা। প্লাবনী, ধন্যবাদ আপনাকে।